তখন উনি বলেছিলেন যে আমরা এখান থেকে হোটেলে রয়েছি, হোটেল থেকে বেরিয়ে এবার আমরা চায়না বর্ডারেতে চায়নাতে ইমিগ্রেশনের জন্য যাব, ইমিগ্রেশন অফিসে অনেক দেরি হবে, এই কথা বলেছিলেন। তারপরে তো আমরা ভেবেছি খানিক্ষণ বাদে হয়তো আবার ফোন করবেন, কিন্তু তারপরেই দুপুরবেলায় এই ঘটনাটার কথা জানতে পারি যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্কর হয়েছে। তারপর থেকে আর কোনো রকমভাবে যোগাযোগ করা যায়নি। কি বলবেন, এই যে কেউ কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? না, আমাদের মানে চলজায়ের কাছে আমরা জানিয়েছি অনেকবার, ওরা আমাদেরকে বারবার বলছেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু আর তারপর আমরা আর কিছু জানতে পারিনি। ভারতীয় দূতাবাস বলছে যে আমাদের এখন উদ্ধার কার্য চলছে, তাহলে আমরা কোনো আপডেট পেলে যতক্ষণ আমরা মানে সবাই পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হচ্ছে ততক্ষণ আমরা কিছু এখন জানাচ্ছি না। জানি না তারা কিভাবে আছেন, কি অবস্থায় আছেন। কতজন মোট গিয়েছিলেন 32 জন এবং 2 জন টিম ম্যানেজার যারা ছিলেন। 30 জন এবং 2 জন। তারকেশ্বর থেকে 2 জন গিয়েছিলেন। হ্যাঁ, জয়ন্ত সান্যাল, উনি চলজায়েতেই কাজ করেন, উনি ট্যুর ম্যানেজার হিসাবে গিয়েছিলেন ওনাদের সাথে। উনি আমাদের তারকেশ্বরেরই ছেলে এবং আমার স্বামী স্নেহাশিস দত্ত। চলজাইয়ের রিপোর্ট অনুযায়ী সেই সময় ওনারা ছিলেন নেপাল এমবাসি যাওয়ার রাস্তায়। আমরা খবরে যেটুকুনি দেখতে পাচ্ছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে আর ফোনের কথোপকথন অনুযায়ী সেই জায়গাটার অনেকটা মিল পাওয়া যাচ্ছে, সেই জন্য আমাদের চিন্তাটা অনেক দ্বিগুণ, কারণ আমরা তো বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ওনারা কেমন আছেন। তো সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ যে যেভাবে হোক ওনাদেরকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হোক ওনাদের দিক থেকে। কাল রাত্রে আমরা তারকেশ্বর থানায় যোগাযোগ করেছিলাম, আমরা লিখিত দিয়েছি যাতে ওনার মোবাইল নাম্বার কোনোভাবে ট্র্যাক করা পসিবল হয়, কারণ আমরা তো নিজেরা ভীষণই সাধারণ মানুষ হিসেবে নিরুপায়। যদি প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি প্রশাসন তাদের সমস্ত পরিকাঠামো কাজে লাগিয়ে তৎপরতার সাথে এটা দেখেন এবং তাড়াতাড়ি খোঁজ দেন, খুব ভালো হয়। এলাকার যিনি বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে? এলাকার যিনি বিধায়ক তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে নেই। আমরা আপনাদেরকে অনুরোধ করব যেন আমাদের তারকেশ্বরের বিধায়ক সন্তু পান মহাশয়কে এই খবরটা দেওয়া হয় এবং ওনার তরফ থেকেও যদি কিছু করার থাকে। যদিও তো রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তদবির করছেন বিষয়টা নিয়ে, তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে মানুষগুলোকে রেস্কিউ করে তাদেরকে আনা যায়, কি বলবেন, কিভাবে দেখছেন? উনি তো কালকে থেকেই আমরা খবরের মাধ্যমে জানতে পাচ্ছি বিভিন্ন রকম উনি পরিষেবা চালু করেছেন, সেখানেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমরা মানে যে অবস্থায় আছি ওখান থেকেও আমরা সেরকমই খবর পাচ্ছি যে আমরা খবর পেলে জানাবো, কিন্তু অলরেডি 24 ঘন্টা চলে গেছে। তো একেবারে Thank you.